ওই পৃষ্ঠা পড়া হয়ে গেছে। দেখো সব স্কুলের রুম ছিল। কই কি হয়েছে? তুই বলে কান্না করছিস? কোথায় কোথায় কি ওখানে কি? তো গাইস দেখো আমার মেয়ে দোকানে এসে কি করে বেড়াচ্ছে দেখো। দেখেছো ওর বাবার সাথে কাজ করছে আর শুধু দোকানের খাবার খাওয়ারই হয়েছে, কিছু খায় না কিছু না। দেখো জামা খুলে খুলে পড়ছে, ভাত মোটের পরেই খায় না, শুধু ওই দেখো বাজারের জিনিসগুলো খেয়ে নিচ্ছে, খেয়ে বেড়াচ্ছে শুধু। দোকানে না নিয়ে আসলেই কি কান্না যে করে, খুব কান্না করে। ওরা বাজারের খাবার খাওয়ার নেশা, দোকানের খাবার খাওয়ার নেশা লেগেছে। ওই দেখো এই পাশ থেকে আবার ওই পাশে চলে গেছে। এই দেখো আমাদের জালালখালীর পোস্ট অফিস। আর এখানে দেখো দারুণ একটা মাঠ। এই মাঠে না অনেক কিছু হয়, অনেক প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। আর শীতের সময় আমরা প্রতিদিনই এখানে আসি রোদ পোহাতে। এখানে প্রতিনিয়তই ফুটবল ক্রিকেট খেলা হয়ে থাকে। অনেকটা বড় মাঠ জানো তো। তো আমি এসেছিলাম দোকানে আমার মেয়েকে নিতে, আর দেখো দোকানের পেছনে এই মাঠটাতে এসছি। এই মাঠটাতে না শীতের সময় অনেক লোক থাকে আর অনেক প্রতিনিয়ত ওই ফুটবল খেলা ক্রিকেট খেলা হয়। এখানে অনেক মানুষ ঘুরতেও আসে। আর পেছনেই দেখো একটা রাস্তা আছে। হ্যাঁ এটা হলো দোগাছি যাওয়ার রাস্তা, আবার কৃষ্ণনগরেও যাওয়া যায় এই রাস্তা দিয়ে। একটু টাটা দাও তো, টাটা 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 টাটা। আমার ছোট মেয়ে হওয়ার আগে থেকে আমি একে প্রতিদিনই এখানে ঘুরোতে নিয়ে আসতাম, কিন্তু এখন ছোট মেয়ে হয়েছে না, ওকে রেখে বাড়িতে রেখে আর আসতে পারি না। আসি ওই মানে একটুখানি কোনোরকম আসি, এসে মেয়েকে দোকান থেকে নিয়ে আবার বাড়িতে চলে যাই। এখন আর সময় পায় না এখানে এসে একটু টাইম কাটানোর। আগে প্রতিনিয়তই আসতাম এখানে জানো তো। আর এখানে শীতের সময় না অনেক মানুষ রোদ পোহায়, সারাদিনই লোক আর লোক থাকে। তুমি তো খালি পায়ে এসছো মা, না হলে তো তোমার এই মাঠে ছেড়ে দিতাম। খালি পায়ে এসেছো তো তুমি। চটি নিয়ে আসনি কেন? তাহলে তো একটু হেঁটে বেড়াতে পারতে মাঠে, তাহলে তো মাঠটাতে হেঁটে বেড়াতে পারতে। তুমি চটি নিয়ে আসনি কেন? চলো আমি তোমার কোলে করে ঘুরে নিয়ে বেড়াই, ঠিক আছে? একটু কোলে করে নিয়ে বেড়াই। বাবা নামাই তো ভয়, নামাই কষ্টকর, খুব উঁচু নিচু জায়গাটা আর রাস্তা না। চলে এসেছি চলে এসেছি, দেখেছো কত ছাগল দেখো। তো দেখো বন্ধুরা মাঠে কত ছাগল। আর এই মাঠটা না আগে হলো স্কুল ছিল। যাও যাও যাও, একটু নামো, তাড়াই দাও তো, একটু তাড়াই দাও। যাও দাঁড়াবা না, দাঁড়াবা না, একটু নামো, নামবা এখানে নামবা। তো
তো বন্ধুরা এই মাঠটা না একটা স্কুলের মাঠ। ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ না, ওগুলো কিন্তু স্কুলের মানে রুমগুলো। স্কুল এটা ছিল, কোনো কারণবশত এটা বন্ধ হয়ে গেছে। তো মাঠে শীতের সময় প্রচুর জিনিস নাড়া থাকে, হ্যাঁ সবার কাপড় টাপড় মেলা থাকে, অনেক মানুষ থাকে, দেখতেও ভালো লাগে। আর একটু পর থেকে আবার খেলা করবে, এখানে ফুটবল খেলা চলবে একটু পর থেকে। আমি তো চলে যাবো, মেয়েকে নিতে এসেছিলাম। কি ছাগল দেখে ভয়? ছাগল দেখে ভয়? তা আমার মেয়ে না ছাগল দেখে ভয় পাচ্ছে। ছাগল দেখে ভয় পায় কেউ? ও বিড়াল দেখে ভয় পায়, ছাগল দেখে ভয় পায়, খুব ভয় মেয়েটার খুব ভয়। কি কি হয়েছে? এখানে বসবা? এ দেখো কিছু বলে না জানো, আমার ছাগল কিছু বলে না। দেখো তোমার দিকে আরো ভয় পায় জানো, আমাদের দিকে আরো ভয় পাবে না। ছাগল কিছু বলে না শোনা, ছাগলে কিছু বলে না। হ্যাঁ বাড়িতে নিয়ে যাব। বাড়ি যাবা? বাড়ি যাবা? আমারটা আদর করো, আমার একটু আদর করো। সব স্কুল ঘর ছিল। আর ওইটা দেখতে পাচ্ছ সাদা রং করা, ওটা হলো জালালখালী পোস্ট অফিস শাখা একটা। এগুলো দেখো সব স্কুলের রুম ছিল। আর ওই পাশে দেখো খেলা হচ্ছে। আর এই সাইডে রাস্তা, জানো তো এই রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। তো বন্ধুরা দেখো দোকান থেকে এসে ওই দেখো পাপড় নিয়ে বসেছে, একটা দানাও ভাত খেতে চায় না। আর ওই দেখো, আর ওর বাবাকে বারণ দিয়েও মানে পারি না, তবুও আনবে এইসব জিনিস। শুধু কি ওর বাবা, ওর যে যখন আসে সব নিয়ে আসে। ওর মাসি এসছিল, ওই দেখো ওর জন্য চিপস নিয়ে এসছিল, সেই চিপসটা আজকে খাচ্ছে। দোকান থেকে খেয়ে এসে এখন আবার খাচ্ছে। তুমি ভাত খাবা না সামান্থা? দেখেছো ভাত খাবে না। তুমি চিপস খাবা? চিপস খাবা? ও ভাতের কথা বললে অমনি ওরই হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায় জানো তো। ভাত নিয়ে ওর পিছনে ঘুরলে কি করে, ও পলায় বেড়ায়, এ ঘর ও ঘর পলায় বেড়ায় খাওয়ার জন্য। খাবে না? দাও আমার একটা, দাও তো একটা, দাও আমার একটা। ওলে বাবালে, ওরে সোনা মাটা আমার সোনা মাটা, তুমি আমাকে দিলে? তুমি একটু টাটা দাও, আগে একটু টাটা দাও। আমাকে দিচ্ছ? নিচ্ছি হ্যাঁ। এখন দেখো মেয়ের চিপস খাওয়া হয়ে গেছে, বড় মেয়ের। ওর বুনুর সাথে এখন খেলা করছে, দেখো ওলো টুকি খেলা শিখেছে, ওই সেই খেলা করছে। ওর মুখের পরে কাপড় দিচ্ছে, আবার উঠায় করছে। ওই দেখো তুমি বুনুকে একটু আদর করো তো, আদর করো। ওরকম আদর করতে হয়, ভালো করে আদর করো। লে বাবা লে, আবার চুল টানে। বুনুর ব্যথা লাগবে তোমার। হ্যাঁ আদর করে দাও, আদর করে দাও। না না, বুনু কান্না করবে না, তোমার আদর করতে হবে না, আর আদর করতে হবে না। আবার তো আমার বড় মেয়েকে দেখো এখন দুধ খাচ্ছে, অন্যদিন একা একাই খায়, আজকে আবার ও আমার কোলে উঠে খাবে। ট্রেন যাচ্ছে আবার, জানো উঁচু করে ধরো না, উঁচু করে ধরো, হ্যাঁ উঁচু করে। তো দেখো আমার মেয়ে দুধ খাচ্ছে, বড় মেয়ে। ও হলো অন্যদিন একা একাই খায়, আজকে আবার বায়না ধরেছে আমার কোলে উঠে খাবে। ওকে দিচ্ছি, ও বসে খাবে না, একা একা খাবে না, আমার কোলে উঠবে। তো দেখো এখন কোলে উঠে খাচ্ছে। ওই এই একমাত্র দুধ ছাড়া আর কিচ্ছু খায় না, একা একা কিচ্ছু মুখে দিতে চায় না, শুধু এই দুধটাই খায়। তাড়াতাড়ি খাও, তো চলো।
আমি রান্না করব না মা? হ্যাঁ, আমি রান্না করব না? আমি যখনই রান্না করতে যাচ্ছি তখনই তুমি কান্না করে উঠছো। আমি কি রান্না করব না? হ্যাঁ, তাহলে তোমরা কি খাবা? তুমি তো নয় দুধ খাবা নে, কিন্তু তোমার বাবা, তারপরে দিদি কি খাবে? আরও অনেকে, তারা কি খাবে? জানো তো বন্ধুরা, আমি যে রান্নাঘরে যাচ্ছি রান্না করার জন্য, আর অমনি এইটা চেঁচাচ্ছে এই পাশ থেকে, কান্না করছে। আর ওর দিদি তো নিচে খেলা করছে, দিদিদের সাথে দাদাদের সাথে খেলা করছে। আর এর ছোট মাকে ছাড়া আর থাকতে চায় না, তো আমি রেখে যখনই যাচ্ছি তখনই কান্না শুরু করে দিচ্ছে। সেই সন্ধ্যার সময় রান্না করতে ঢুকেছি, আর এখন বাজে হলো, দাঁড়াও বলছি, এখন বাজে 8:15। এখনও আমি তরকারি রান্না করতে পারিনি। ওর বাবা মাংস এনেছে, আমি একবার আলু কাটছি, একবার পেঁয়াজ কাটছি, রসুন কাটছি, আর ও চিল্লাচ্ছে, আবার এসে এসে একটু নিচ্ছি। ভাত হয়ে গেছে, তাও ভাতটা উপর দিয়েছি, আবার এসে ওকে নিয়েছি। আবার এখনও মাংস ধোয়া হয়নি, মশলাটা করা হয়েছে মাত্র। আমি যেই ওই ঘরে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে, আর ও অমনি কান্না করছে। কি করব? চুপচাপ আছে। এখন দেখি একটু মাংসটা ধুয়ে নিতে পারি কিনা, তো তারপরে আস্তে আস্তে না রান্না করবো না। ওর বাবা আসলে যদি ধরে তো ভালো, ধরে নিয়ে বেড়ায়, তো আমি সেই ফাঁকটাতে রান্না করি। এই দেখো, এখানে মশলাটা করেছি মাত্র, আর এখানে যে ভাতটা হয়েছে, আর এটাতেও ভাত, এটাতে ভাত গোছানো। এই দেখো, এখন গিয়ে মাংসটা ধোবো, তারপরে আবার রান্না বসাবো। তো চলো। আর এইদিকে দেখো দুষ্টুটা কি করছে, দেখো, এখন দেখেছো তো, চিল্লাচ্ছে, খেলা করছে। ওই দেখো, খুব দুষ্টু হয়েছে, জানো তো, খুব দুষ্টু হয়েছে। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর ছোটো মেয়ে তো কান্না করেই যাচ্ছিল, আমি রান্না বসাতে পারছিলাম না। ওকে আবার ওর মেজমার কাছে দিয়ে এসেছি, না হলে রান্না বসাতে পারতাম না। এই দেখো চিকেন, আর আমরা হলো ওই যে গোটা রসুন খাই মাংসে। আমার আবার পেঁয়াজ, গোটা পেঁয়াজও ভালো লাগে, সেজন্য দুটো গোটা পেঁয়াজও দেবো। আর এখানে তো যে পেঁয়াজ কুচি আছে, এখানে মশলা, আর মাংসের ভিতর আলু ভেজে না দিলে না আমার কাছে ভালো লাগে না, সেই জন্য আমি মাংস রান্না করতে গেলে আলু ভেজে দিই। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, জানো। আমরা বেশি মাংসের ঝোল রাখি না, ওই কষিয়ে কষিয়ে রান্না করি, আর অল্প একটু ঝোল দিই, ওতেই সবার হয়ে যায়। বেশি একটা ঝোল কেউ খায় না, শুধু আমার বর বাদে সবাই কম ঝোল খায়। আমার বরটাই একটু ঝোল খায়, ঝোল না হলে হয় না। কালারটা দেখো কত সুন্দর এসছে। এখানে আমি শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর কিছু দিইনি, আর সব কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই। তো চলো আবার। দেখো, কষ্ট করলে কেষ্ট মেলে। তোমাদের দিদিভাই দেখো কত কষ্ট করে রান্না করছে আমাদের সেবা দেওয়ার জন্য। শুধু তোমাদের দিদিভাই কিন্তু রান্না করছে খুব কষ্ট করে, মেয়ে কোলে নিয়ে। দেখো আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি তার রান্না দেখার জন্য। হ্যাঁ,
রান্না দেখার জন্য। ওরে নিচে দিয়ে আসছি, ও খুব কান্না করছিল, আবার নিচে দিয়ে আসছে, কারোর কাছে থাকছে না, শুধু কান্না করছে। কি করবো, আবার নিয়ে চলে আসলাম। সে ওষুধ ধরে ভাব যায়নি এখনো কথাবার্তা। আমরা দেখিয়ে দেবো কি রান্না করলো তোমার দিদি ভাই। দিদি ভাই কত সুন্দর রান্না করছে, দেখো কি রান্না করছে জানি না, জানো না, দেখতে পাচ্ছ না, নিজে এনেছে এখন ধন। দেখা হবে। মেয়েকে নাও, আমি ক্যামেরা বাদ দাও, এখন তুমি মেয়েকে নাও। আমি এখন স্নান করবো, তোমাদের দিদি ভাইকে একটু দেখিয়ে দেবো। মেয়েকে নাও। তো বন্ধুরা দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজে। হ্যাঁ, আর আমার ছোট মেয়ে এই দেখো এই মাত্র ঘুমিয়েছে। চলো ওকে আর দেখাবো না। এই দেখো রান্না শেষ। তো এই দেখো ভাতও গুছিয়েছি, এখনই খেতে বসে পড়বে। তো গাইজ, আমার মেয়ে দেখো বই পড়ছে। ওর বাবা আজকে নতুন বই এনে দিয়েছে, ও আজকে বই পড়ছে। দেখো এখন রাত 10:30 বাজে। হ্যাঁ, বই পড়ো। ওই পৃষ্ঠা পড়া হয়ে গেছে, দেখেছো কত সুন্দর পড়ছে। কবে থেকে ওর বাবারে বই এনে দিতে বলেছি। এই বইটা ছিল, বললাম যে পশু পাখির বই এনে দাও, যাতে ও পশু পাখিগুলো চেনে দেখে দেখে। খুব পড়াশুনো করছে আমার মেয়ে, দেখো। তো গাইজ, এখন বাজে রাত 12টা। হ্যাঁ, রাত 12টা দেখো, আর আমার মেয়ের মনে হচ্ছে দিন সকাল হয়ে গেছে। দেখো, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো খেলা করছে কেমন, দেখেছো? ওর মনে হচ্ছে দিন হলো, আর আমার বড় মেয়েও এখনো ঘুমায়নি। কখন ঘুমাবে উড়াই জানে। এই দেখো ও জেগে আছে, ওর বাবা ঘুমিয়ে পড়েছে আর ও জেগে আছে।